السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. পাঁচ ওয়াক্ত সালাতের বিষয়ে ও সময়ের ব্যাপারটা আমাদের জানা দরকার। আমরা যেভাবে এখন সালাতের সময় আমাদের মসজিদগুলোতে দেখে থাকি, এটার সাথে রাসূলের সালাতের যে সময় অনেকটা গরমিল। এবং বিশেষ করে আমরা কে যেন বললেন যে জাহান্নামের আগুন ঠান্ডা করতেছেন 1:45 নামাজ পড়ে। আমরা এখানে সালাতুল মুয়াসসার বইটা তো আপনারা সবাই নিয়েছেন, তাই না? অর্থাৎ চমৎকার বই, কিন্তু যে কোনো একটা পার্ট নিয়ে আপনারা দেখবেন রেফারেন্স সহ সুন্দর লেখা। সালাতের ওয়াক্তসমূহ পেজ নম্বর হচ্ছে 70। ফরজ নামাজ শুদ্ধ হওয়ার জন্য এক শর্ত হলো তা যথাসময়ে আদায় করা। নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য 6টা শর্তের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? অপবিত্র বস্তু দূর করা, পবিত্রতা অর্জন করা, সময় হওয়া, সতর ঢাকা, কেবলামুখী হওয়া এবং নিয়ত করা। সময় একটা কিন্তু শর্ত সালাত হওয়ার জন্য। নির্দিষ্ট সময় ছাড়া ভিন্ন সময়ে নামাজ হয় না। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময়ে যথাযথভাবে নামাজ পড়া মুমিনদের কর্তব্য। সূরা আন-নিসা 103। কোরআন মাজিদে কতিপয় আয়াতে নামাজের 5টি ওয়াক্তের প্রতি ইঙ্গিত করা হয়েছে। জোহর, আসর, মাগরিব, ইশা বলে আসে নাই, তবে ইঙ্গিত করা হয়েছে। জোহর, আসর, মাগরিব, ইশা বলে কোন সময় নির্দিষ্ট, তবে ইঙ্গিত করা হয়েছে, এটা কথা বলছে। যেমন আল্লাহ তাআলা বলেন, আর নামাজ কায়েম করো দিনের দু প্রান্ত ভাগে, অর্থাৎ ফজর ও মাগরিবের সময়। দুই প্রান্ত মানে কি তাহলে? মাগরিবে আর ফজরে। ও রাতের প্রথম অংশে, অর্থাৎ এশার সময়। রাতের প্রথম অংশ কি? এশা। এই তিনটা এখানে আমাদের সূরা হুদের 114 নম্বর আয়াতে এটা আল্লাহ বলছেন। সূর্য ঢলে যাওয়ার পর হতে রাতের ঘন অন্ধকার পর্যন্ত, অর্থাৎ জোহর, আসর, মাগরিব ও এশার নামাজ কায়েম করো, আর কায়েম করো ফজরের নামাজ। সূরা বনী ইসরাঈল 78 নম্বর আয়াত। ওখানে বললো কি দিনের শুরুতে আর শেষ, এখানে বললো কি সূর্য ঢলে যাওয়ার পর হতে রাতের ঘন অন্ধকার পর্যন্ত। তাহলে কয়টা সময় হলো? আসর, মাগরিব, এশা। অর্থাৎ জোহর, আসর, মাগরিব ও এশার নামাজ কায়েম করো, আর কায়েম করো ফজরের নামাজ। এখানে কিন্তু ফজরের কথা স্পষ্ট করে আসছে আর কি। আর আরেকটা, আর সূর্যোদয়ের পূর্বে ফজরে ও সূর্যাস্তের পূর্বে আসরে তোমরা প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রির কিছু সময় এশাই, এবং দিনের প্রান্ত ভাগগুলোতে ফজর, জোহর ও মাগরিবে, যাতে তুমি সন্তুষ্ট হতে পারো। এই জোহর, আসর, মাগরিব এটা তফসির থেকে মানেই করছে। এটা সূরা তাহা 130। পাঁচ ওয়াক্তকে নির্দিষ্ট করতে আল্লাহর পক্ষ হতে স্বয়ং জিবরিল আলাইহিস সালাম এসে ইমাম হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে নামাজ পড়েন। আপনারা জানেন যে যখন নামাজ ফরজ হলো, আল্লাহ রাব্বুল তার ফেরেশতা জিবরিলকে পাঠালেন। প্রথম দিন এসে প্রত্যেকটা সালাত ফার্স্ট টাইমে পড়লেন, আউয়াল টাইমে। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা ফার্স্ট টাইমে পড়লেন। আবার দ্বিতীয় দিন আসলেন তিনি, ইমামকে জিবরিল আমিন আলাইহিস সালাম, আর মুক্তাদিকে মুহাম্মদুল আমিন আলাইহিস সালাম। দ্বিতীয় দিন এসে প্রতিটি সালাতে লাস্ট টাইমে পড়লেন এবং বললেন এই দুইয়ের মধ্যে হলো নামাজের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা গৃহের নিকট জিবরিল আলাইহিস সালাম আমার দুবার ইমামতি করেন। প্রথমবারে তিনি আমাকে নিয়ে জোহরের নামাজ তখন পড়লেন, ওয়ালাইকুম সালাম, যখন সূর্য ঢলে গিয়ে তার ছায়া জুতোর ফিতার মতো সামান্য হয়েছিল। সূর্য ঢলে গিয়ে জুতার ফিতার সমান, মানে একটু ঢলার সাথে সাথে আর কি। ওটাকে বলা হয় ফাই। ফাই মানে একটা জিনিসকে দাঁড় করলে তো একটা আছে, মাপ আছে, কিন্তু এটার তো একটা, এই যে এটার একটা থিংস আছে না, এটার একটা, ওইটাকে ফাই বলে। এটা বাদ দিয়ে ওই গেলি রে বাবা।
তাই প্রথমবারে তিনি আমাকে নিয়ে জোহরের নামাজ তখন পড়লেন যখন সূর্য ঢলে গিয়ে তার ছায়া জুতোর ফিতার মতো সামান্য হয়েছিল। অতঃপর তিনি আমাকে নিয়ে আসরের নামাজ পড়লেন যখন প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়েছিল। একটা দাঁড় করে যতটুক হয় অতটুক যখন হয়েছে সূর্য। অতঃপর আমাকে নিয়ে মাগরিবের নামাজ পড়লেন যখন রোজাদার ইফতার করে ফেলেছিল, সাথে সাথে ইফতারের সাথে সাথে, অর্থাৎ সূর্য অস্তের সাথে সাথে। অথবা এশার নামাজ তখন পড়লেন যখন সূর্যাস্তের পর পশ্চিম আকাশের অস্তরাগ লাল আভা অদৃশ্য হয়ে গিয়েছিল। লালিমা আসে কিন্তু একটা। আর আমাকে নিয়ে ফজরের নামাজ তখন পড়লেন যখন রোজাদারের জন্য পানাহার হারাম হয়ে গিয়েছিল। সাথে সাথে সাহারির টাইম শেষ, নামাজ পড়লেন। তাহলে বোঝা গেল এই প্রথম দিন প্রত্যেকটা নামাজ প্রথম টাইমে পড়লেন, আউয়াল ওয়াক্তে। তাই দ্বিতীয় দিনে তিনি আমাকে নিয়ে জোহরের নামাজ তখন পড়লেন যখন প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়েছিল। সমপরিমাণ মানে কি? জোহর শেষ, আসর শুরু। আসরের নামাজ আমার ইমামতি তখন করলেন যখন প্রত্যেক বস্তুর ছায়া তার দ্বিগুণ হয়েছিল। দ্বিগুণ মানে কি? শেষ টাইম, শেষ। এই হ্যাঁ, আর এই শেষ টাইম আমাদের দেশে কি আমল করে এখন? রাসূলের জিন্দেগি একদিন হলো, আমার পুরা জিন্দেগি করি। ওকে। অতঃপর আমাকে নিয়ে মাগরিবের নামাজ তখন পড়লেন যখন রোজাদার ইফতার করে ফেলেছিল। অতঃপর রাতের একটি, অর্থাৎ বোঝা গেল মাগরিব দেরি করে নেই, প্রথম দিনও যা দ্বিতীয় দিনও তা, তাই না? ওকে। অতঃপর রাতের এক তৃতীয়াংশ গত হলে তিনি এশার নামাজ পড়লেন। 3 ভাগ করেন রাতকে, করে 1 ভাগ গেলে। ওকে। আর আমাকে নিয়ে ফজরের নামাজ তখন পড়লেন যখন ভোর ফর্সা হয়ে গিয়েছিল। একদিন করেছেন জীবনে, এটা সারা জিন্দেগি আমরা করি। অতঃপর তিনি আমার, হ্যাঁ ভুল হয়ে গেলে আবার নামাজ পড়তে গেলে সুযোগ উঠে যাবে, তখন বসে থাকতে হবে ইশরাকের জন্য। অতঃপর তিনি আমার প্রতি লক্ষ্য করে বললেন, এবার শুনেন, হে মোহাম্মদ, এ হলো আপনার পূর্বে সকল নবীগণের রক্ত। মানে এই রক্তটা শুধু আপনার না, আগের সমস্ত নবীদের। আর এই 2 ওয়াক্তের মধ্যবর্তী ওয়াক্তই হলো নামাজের ওয়াক্ত। আবু দাউদ হাদিস নম্বর 393, তিরমিজি হাদিস নম্বর 149, মিশকাত 583। শেষ ওয়াক্তের নামাজ যদিও শুদ্ধ, খেয়াল করেন এবার, শেষ ওয়াক্তের নামাজ, এটা ব্যাটারি পুড়িয়ে কি লাভ? খেয়াল করেন, শেষ ওয়াক্তের নামাজ যদিও শুদ্ধ, তবু প্রথম আউয়াল ওয়াক্তের নামাজ পড়া হলো শ্রেষ্ঠ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমল সর্বশ্রেষ্ঠ? উত্তরে তিনি বললেন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। সহিহ আবু দাউদ 426, সহিহ তিরমিজি 170, মিশকাত 607। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবন পর্যন্ত দ্বিতীয়বার কখনো শেষ ওয়াক্তে নামাজ পড়েননি। কি বুঝলেন? আর আপনি সারা জিন্দেগি শেষ ওয়াক্তে পড়বেন। সহিহ তিরমিজি হাদিস নম্বর 174, মিশকাত 607। আচ্ছা, ফজরের সময়, এখানে আমরা একটা ডিটেলসে আসি। ফজরের সময় সুবহে সাদেক উদিত হলে ফজরের নামাজ সময় শুরু হয় এবং রোজাদার যখন পানাহার হারাম হয়ে যায়, সুবহে সাদেক বলা হয় সেই সময়কে, যে সময় ভোরের আভা পূর্ব আকাশে উত্তর দক্ষিণে বিস্তীর্ণ অবস্থায় দেখা যায়, আর এর শেষ সময় হলো সূর্যোদয়ের পুরো পর্যন্ত। তবে এই নামাজ প্রথম ওয়াক্তে গালাসে একটু অন্ধকারে কাক ভরে পড়া উত্তম। গালাস বলা হয় রাত্রের যে অন্ধকার, শেষ রাত্রের যে অন্ধকার, দিনের শেষ ভাগে যে অন্ধকারটা। আল্লাহ নবী গালাস, মানে তখনও সূর্যের আলো আসে নাই, তখনও রাত্রের অন্ধকারে কিছুটা আবার রয়ে গেছে। তো আল্লাহ নবী আলাইহিস সালাম আসবে যে ফজরের সালাত 60 থেকে 100 আয়াত পড়তেন এক এক রাকাতে, 60 আয়াত থেকে 100 রাকাত পড়তে আয়াত পড়তেন। এরপরে সালাম ফিরাতেন। এরপরও সাহাবাই কেরাম তার ডানে বামে কে চিনত না যে এটা জিন্না সাহেব না এটা ফরহাদ ভাই, বোঝাইতো না। আর আমরা যখন নামাজ শুরু করি তখন বাতি অফ করতে হয়।
ওকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তেন, অথবা মহিলারা তাদের চাদর জড়িয়েই নিজ নিজ বাসায় ফিরে যেত, কিন্তু অন্ধকারের জন্য তাদেরকে চেনা যেত না। কারা এরা? নামাজ পড়ে বের হয়ে যেত, তাও বাইরে চেনা যেত না। হ্যাঁ, সহিহ বুখারী 867, সহিহ মুসলিম 645, আবু দাউদ 423, তিরমিজি 153, মিশকাত 598। আবু মুসা রাদিয়াল্লাহু বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফজরের নামাজ পড়লেন যখন কেউ তার পার্শ্ববর্তী সঙ্গীর চেহারা চিনতে পারত না, অথবা তারা পাশে কে রয়েছে তা জানতে পারত না। আবু দাউদ হাদিস নম্বর 395 এবং 398। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের নামাজ অন্ধকারে খুব ভোরে পড়লেন, অতঃপর দ্বিতীয়বার ফর্সা হলে পড়লেন। এরপর তার ফজরের নামাজ অন্ধকারেই মত হতো, আর ইন্তেকাল অবধি কোনোদিন পুনর্বার ফজরের নামাজ ফর্সা করে পড়েননি। ওই যে শেষ সময়টা বোঝানোর জন্য জিবরিল যে শিখাই গেছেন, সাহাবাদেরকে তো শিখাইতে হবে। জিবরিল যখন ইমামতি করতে তখন তার সাহাবারা ছিলেন না, ছিলেন তো তাদেরকে শিখাতে হবে না শেষ টাইমটা কোনটা। ওকে, এখানে ফজরে আর আসরে তিনটা সময় আছে, ফজরে আর আসরে। একটা উত্তম সময়, একটা শেষ সময়, একটা জরুরি সময়। উত্তম সময় যখন ধরেন আসর 101 বরাবর হবে, আসর উত্তম শুরু হয়ে গেল, 2 হলে শেষ। সূর্য ডোবা পর্যন্ত জরুরি, মানে সূর্য পড়া যাবে কিন্তু জরুরি সময়টা। যেমন ধরে 1 রাকাত যদি আপনি সূর্য ওঠার আগে পড়তে পারেন, দ্বিতীয় রাকাত আপনি সূর্য ওঠার পরে পড়েন, তাহলে আপনি এটা পেয়ে গেলেন, কাজা হবে না, আদা হয়ে গেল। ঠিক ফজরও তা, হ্যাঁ, মাগরিবে তো একই অবস্থা। কেন 1 রাকাত করবে? মানে যদি আপনি মান আদরাকা মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা রাকাতান ফাকাদ আদরাকাস সালাহ। 1 রাকাত যদি কেউ পায় তাহলে নামাজটা পেল। এটা দুইটা অর্থ। জামাতে যদি 1 রাকাত পান তাহলে জামাত পেয়ে গেলেন, সময়ে যদি 1 রাকাত পড়তে পারেন তাহলে সময়টা পেয়ে গেলেন। দুইটা অর্থ হলো আমাদের। তাহলে 1 রাকাত মনে করেন সূর্য ওঠার টাইম যে দেখা যাচ্ছে, 1 রাকাত পড়তে পারবো আগে, আর 1 রাকাত সূর্য ওঠার পরে শুরু করে দেন। মাগরিব, আসরে এবং ফজরে এই আপনার করতে পারবেন জরুরি সময়। না, সেটা তো নফল নর্মাল সালাতের ব্যাপারে, এটা তো ফরজ সালাতের ব্যাপারে। এটা ফরজ সালাত, এটা তো আপনি এখন আসর নামাজ পড়তে পারেন নাই, মাগরিবের আগে আগে ফজর পড়তে পারেন নাই, সেক্ষেত্রে হ্যাঁ, যদি দেখেন যে না 1 রাকাত পড়তে পারবেন, তো অপেক্ষা করেন, তাহলে সূর্য উঠবে 15 মিনিট পর তারপরে পড়তে পারবেন, তখন আর নামাজ পড়তে পারবেন না। এটা বলে জরুরি সময় বলে। ঠিক বেতরের সালাতেরও জরুরি সময় আছে। বেতরে যেমন জরুরি সময় বুঝেন, হ্যাঁ, না হারাম তো আপনি ফরজও পড়তে পারবেন না। ওই 1 রাকাত যদি পড়তে পারেন আগে আর 1 রাকাত পরে, তখন জায়েজ আপনার জন্য। যখন 2 রাকাতই পারবেন না, তখন আপনাকে অফ করতে হবে। যেমন ধর মাগরিবেরও 3টা কি বলে বেতরের 3টা সময় আছে, ঠিক আছে। একটা হলো জায়েজ, এশার পরেই পড়ে নিলেন জায়েজ, এশার পর থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত আপনার, মানে যেটা 3 ভাগের 2 ভাগ পর্যন্ত, যখনই শেষ ভাগ শুরু হলো উত্তম সময়। দেন উল্টে গেল, কিন্তু এটা মধ্যখানে গিয়ে উত্তম হয়ে গেল। জরুরি সময় সূর্য ওঠা পর্যন্ত। মানে ধরেন এগুলো ফিকি মাসলা কিন্তু অনেক বোঝার ব্যাপার। ধরেন যে আপনি এ বেতরে নামাজ পড়তে পারেন নাই, ফজর হয়ে গেল, তো বেতরের সময় তো ফজর পর্যন্ত, ঠিক না? সূর্য উঠে গেলে আপনি আর বেতর পড়তে পারবেন না, কাজা করতে গেলে জোড়া করতে হবে। তো সূর্য ওঠার আগ পর্যন্ত যদি আপনি বেতর পড়েন, বেতর বেজরই পড়তে পারবেন, মানে জোড়া করতে হবে। আপনি হয়তো বেতর 3 রাকাত পড়েন, তাহলে 2 দিয়ে 4 পড়বেন, 1 রাকাত তাহলে 2 পড়ে নেবেন। কথার কথা, বা এই রাত্রে আপনি হয়তো চিন্তা করেছিলেন বেতর আমি এত নিয়ত করতেও পারেন, বা আপনার অভ্যাসগত যেটা আর কি, কেউ তো 1 রাকাত বেতর পড়ে, কেউ 3 পড়ে, কেউ 5 পড়ে, বা আজকে রাত্রে হয়তো আপনি অনেকে আছে যে এক একদিন এক একটা পড়ে, কখনো 1, কখনো 3, কখনো 5। আজকে হয়তো আপনার নিয়ত ছিল আমি 5 পড়বো, তাহলে 2 দিয়ে 6 পড়বেন।
মানে তখন জোড়া করতে পারবেন না, বেজোর করে বেজোর করতে হবে না, জোড়া করে কাজা করতে হবে। 2 রাকাত পড়ার পরে সালাম পড়াইতে হবে, সালাম দিতে হবে, তারপরে আবার 2 রাকাত পড়তে হবে। হ্যাঁ, ধরেন 11 রাকাত আপনার বেতর রাতে তাহাজ্জুদ নামাজ বেতর সহ, সূর্য ওঠার পরে কাজা করলে 12 পড়বেন, 11 পড়তে পারবেন না। সালাম নামাজে 2 রাকাত করে সালাম ফিরে আবার হ্যাঁ পড়তে হবে। হ্যাঁ, মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন আল্লাহ নবী কখন কোনো কারণে যদি না পড়তে পারতেন তিনি 12 রাকাত কাজা করতেন। আচ্ছা, যেটা বলছিলাম বেতরের 3টের সময়, আপনার মানে জাস্ট বোঝানোর জন্য, এটা মাসালা তো, যে বেতরের যায় সময় কোনটা, এসার পর থেকে নিয়ে মানে শেষ ভাগ পর্যন্ত, রাতকে 3 ভাগ করে প্রথম 2 ভাগে জায়েজ। যখনই 3য় ভাগ শুরু হলো, যখন আল্লাহ শেষ সময় অবতরণ করেন, উত্তম সময় শুরু হয়ে গেল বেতরের, সাহারি পর্যন্ত, ফজর পর্যন্ত। জরুরি সময় কোনটা, ফজর হয়ে গেছে, আপনি এখন বেতর পড়বেন, তাহলে কাজা না, আপনি বেতরই পড়তে পারবেন, সূর্য ওঠা পর্যন্ত তিনি পড়তে পারবেন, একই পড়তে পারবেন, মানে আপনার বেতর করতে পারবেন। কিন্তু সূর্য উঠে গেলে আর পারবেন? হ্যাঁ পারবেন। হ্যাঁ, ফজর হয়ে গেছে, এখন আপনি এখন ফজর নামাজের আগে পড়েন, সুন্নতের আগে, ফজরের আগে পড়ে, সূর্যের আগে পড়লে আপনি 3 পড়তে পারবেন। জরুরি সময়, তাহলে কি হলো, জরুরি সময় হয়ে গেল। আমরা মাগরিবে যখন 3টের সময় করলাম, আসরের উত্তম সময়, শেষ সময়, জরুরি সময়, ঠিক বেতরের বললাম জায়েজ সময়, উত্তম সময়, জরুরি সময়। এইভাবে ফজরটাকে আপনি ধরেন, ফজরটাকে আপনি ধরেন যে ফজর উত্তম সময়, ফজর প্রথম আসলেই, যেটা যখন আভা আসবে এর, ঠিক আছে। জায়েজ সময় কোনটা, ওই যে ফর্সা হওয়া পর্যন্ত, আর জরুরি কি, সূর্য ওঠা পর্যন্ত। বুঝে আসছে আপনাদের? এই যখন উঠতে শুরু করলো, হ্যাঁ, ফর্সা তো হয়ে যায় সূর্য ওঠারও, মনে করেন 10-15 মিনিট 20 মিনিট আগে ফর্সা হয়ে যায় না, সব দেখা যায়। এটা কিন্তু লাস্ট সময় তার। যে কোনো নামাজ, সব নামাজের জন্য। ওই যে জরুরি ওয়াক্তের যে নামাজ বললাম, কিসের নামাজ বললাম, জরুরি হলে হবে। মনে করেন জরুরি, ধরেন আপনি ফজরের নামাজ আমি মসজিদে জামাত পাইনি, ঘরে পড়লাম, ওয়াক্ত শেষ হলো 5:09 সূর্য উদয়, আমি 5:05 শুরু করে দিলাম, এখন আমি কন্টিনিউ করবো নাকি না? কন্টিনিউ করবেন। 1 রাকাত যদি আগে পড়তে পারেন, সূর্য ওঠার আগে বা সূর্য ডুবার আগে, সূর্য ডুবার আগে যদি আসর 1 রাকাত পড়তে পারেন, সেই দিনের আসর, অথবা ফজর সূর্য ওঠার আগে 1 রাকাত পড়তে পারেন, এটা জরুরি সময়, তাহলে শুরু করে দেন। যদি দেখেন যে না 1 রাকাত পড়তে পারেন, তাহলে অপেক্ষা করেন, সূর্য উঠবে, 15 মিনিট হবে, ইশরাকের সময় হবে, তারপরে পড়তে পারবেন। এই ঋষুদ্ধের সময় আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে সঠিক মত বেতরের নামাজ সুন্নতে মুআক্কাদা, এটা অধিকাংশ ওলামা এবং ইমামদের মত। গুনাহ হবে না, কিন্তু আপনি বিশাল সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলেন। আর যারা বলছে ওয়াজিব, যেমন আমাদের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবে ওয়াজিব বলছেন, ওয়াজিব হলে তো গুনাহগার হবেন আপনি, গুনাহ হবে না, গুনাহ হবে না, গুনাহ হবে না। জি, তবে ছেড়ে দাও। তবে একটা কথা কি, ওলামারা বলছেন যারা সবসময় বেতর টোটালি পড়ে না, রাজুলুন সু, একটা খারাপ মানুষ, কারণ একটা তাগিদপূর্ণ কিন্তু, মানে সুন্নতে মুআক্কাদারও তো কোয়ালিটি আছে, সব তো একই দরজার না। ফরজ কি সব এক ফরজ? মনে করেন বাবা মার সদ্ব্যবহার করাটাও ফরজ, আত্মীয়তার সম্পর্ক রাখাও ফরজ, নামাজ পড়াও তো ফরজ। দুটা ফরজ কি এক? ফরজ, কিন্তু বাট এটা আল্লাহর, একটা বান্দার, আল্লাহরটার আবার নামাজের ব্যাপারটা, নামাজ একজন ছেড়ে দিলে কাফের হয়ে যায়, ঠিক আছে। শাহাদাতান কি করলে ঈমান থেকেই বের হয়ে যায় সাথে সাথে, কিন্তু যদি জাকাত না যায় কাফের হবে কিনা, বলে আমাদের দ্বিমত আছে। তাহলে প্রত্যেকটা বিষয়ের মানে এগুলো হলো ফিকহি মাসলা, ওরা আমরা করেছেন। জাযাকাল্লাহ খাইর। তাই এই হাদিসের, আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ফজরের নামাজ ফরসা করে পড়ো,
কারণ তাতে সওয়াব অধিক। আসেন এই এই জিনিসটা এখন বোঝেন, এই ফর্সা করে পড়ার অর্থ কি। আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের নামাজ অন্ধকারে খুব ভোরে পড়লেন, অতঃপর দ্বিতীয়বার ফর্সা করে পড়লেন। এরপর তার ফজরের নামাজ অন্ধকারে হতো, আর ইন্তেকাল অবধি কোনোদিন পুনর্বার ফজরের নামাজ ফর্সা করে পড়েননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফজরের নামাজ ফর্সা করে পড়ো, কারণ তাতে সওয়াব অধিক। হাদিসটা হলো 273 কোথায়, আবু দাউদ 424, তিরমিজি 154, নাসাই 548, দারেমি 1253, ইরওয়া 258, মিশকাত 614। এখানে হাদিসটা হলো ইসফারু বিল ফাজরি, শুনেন ভালো করে, ইসফারু বিল ফজর, ফজরকে ইসফার করো, ফাইন্নাহু আযামু লিল আজর, এটা সওয়াব বেশি। ইসফারের অর্থ কি? ইসফারের অর্থটা কি? ইসফারের অর্থ হচ্ছে ফর্সা হওয়া, ইসফার কোন জিনিস কনফার্ম হওয়া, ইসফার কোনো মানে দ্বিধাদ্বন্দ্বে না থাকা, মানে একটা জিনিসকে একেবারে কনফার্ম হওয়া। এখন হানাফি মাযহাবের অর্থ করেছে ফর্সা হয়ে যাওয়া মানে সূর্য ওঠার আগে পড়ো, এই অর্থ তার না। ইসফার মানে হচ্ছে কনফার্ম হয় এখানে অর্থ, কারণ ফজর দুইটা, একটা ফজর সাদেক, একটা ফজর কাযেব। সুবে সাদেক সুবে কাযেব বলে না, সুবে সাদেক মানে সত্যিই ফজর, আর সুবে কাযেব মানে মিথ্যা ফজর। সুবে সাদেক মানে সত্য ফজর, আর সুবে কাযেব মানে মিথ্যা মিথ্যা ফজর। অর্থাৎ মনে হচ্ছে ফজর হয়েছে কিন্তু ফজর হয় নাই। তো আল্লাহ রাসূল এটাই অর্থ যে ফজর কনফার্ম হয়ে পড়বে, এটাই হলো বেশি সওয়াব। আগে ভাগে পড়লে কি সওয়াব হবে? নয়, তো হবে না। হ্যাঁ, সন্দেহ করে পড়ে ফেলছে, জানে না সময়। আর এটাই রাসূলের সারা জিন্দগির আমল এই হাদিসের অর্থ বহন করে। বাকি তার জীবনে একদিন ফর্সা করে পড়েছে আর বলছে সারা জীবন তোর ফর্সা করে পড়বে সে সওয়াব, এটা অর্থ না, এটা অর্থ না আসলে হাদিসের। এটা দেখেন কি বলতেছে এই হাদিসের ব্যাখ্যা, এই যে ফজর স্পষ্ট রূপে প্রকাশ হতে দাও, নিশ্চিত রূপে ফজর উদিত হওয়ার কথা না জেনে নামাজের জন্য তাড়াহুড়া করো না, অথবা তোমরা ফজরের নামাজ লম্বা কেরাত ধরে ফর্সা পড়ো, এতে অধিক সওয়াব লাভ হবে। যদি, কারণ আল্লাহ নবী 60 থেকে 100 আয়াত পড়তেন, মানে কি শুরু করতেন হয়তো পড়তে পড়তে ফর্সা হতো। ফর্সা মানে আমাদের ফর্সা না। আর এ কথা বিদিত যে নবী সাল্লাল্লাহু নিজে এই নামাজে কখনো কখনো 60 থেকে 100 আয়াত পর্যন্ত পাঠ করতেন, এবং যখন নামাজ শেষ করতেন তখন প্রত্যেককে তার পাশের সাথীকে চিনতে পারতো যখন 60 থেকে 100 পড়তো যখন। তাহলে বোঝা যাচ্ছে বেশি আয়াত পড়ে আপনারা পড়েন, ফর্সা করে 3খানা আয়াত পড়ে রুকু সিজদা করেন। অথবা চাঁদনি রাতে একটু ফর্সা হতে দাও, যাতে ফজর হওয়া স্পষ্ট নিশ্চিত রূপে বোঝা। এগুলো অর্থ কিন্তু ওলামারা অর্থ করেছেন। চাঁদনি রাতে ফর্সা দেখা যাবে, মনে হবে যে ফজর বুঝি হয়ে গেছে, আসলে ফজর হয়নি। যেহেতু তার আমল মৃত্যু পর্যন্ত ফজরের নামাজ ফর্সা করে ছিল না, বরং এই নামাজ একটু অন্ধকার থাকতেই শুরু করতেন, সেহেতু উক্ত হাদিসের এই সব ব্যাখ্যা নিশ্চয় যুক্তিযুক্ত। তাহলে আমরা ফজরের নামাজটাকে যেভাবে দেরি করি, হ্যাঁ মাঝে মাঝে হয়তো দেরি হতেই পারে। আল্লাহ নবী আলাইহিস সালাম হয় নাই, কিন্তু আমার কথা জায়েজ সময় ওকে, বাট উত্তম সময় কি? আর আপনি ফরসার এই যে হাদিস নিয়ে ইসফারু বিল ফাজরে, তা আপনি বুঝলেন, হাদিস সাহাবারা বুঝেন নাই, রাসূল নিজেই বুঝেন নাই, যিনি নিজে বলছেন। যদি আপনাদের অর্থটাই হয় তো রাসূল নিজেই তাহলে অর্থ বুঝেন নাই, হাদিসটা বলছেন যে সারা জিন্দেগি অন্ধকারে নামাজ শেষ করছেন। সাহাবা একরাম বুঝেন নাই, আপনারা বুঝলেন বেশি। এই জন্যে আমরা সবসময় বলেছি, মনে রাখবেন একটা কথা, জরুরি কথা, কালকে মরে যেতে পারেন, আজকে মরে যেতে পারেন, এই কথাটা শিখে মরবেন, এই আকীদাটা নিয়ে মরবেন যে কোরআন সুন্নাহ মানে বিশুদ্ধ সুন্নাহ বলবেন। বিশুদ্ধ না বলে এর মধ্যে জয়ীফ জালে ভরা আছে। তো বাজারে গেলে ঠিকই বলেন বাবা এটা খাঁটি, তখন খাঁটি খোঁজ করেন, বিশুদ্ধ মানে খাঁটি। আর দিনের ব্যাপারে আপনি খাঁটি খোঁজ করেন না, এটা অন্যায়। বরং খাঁটি বললে এদের অ্যালার্জি হয়, চুলকানি হয়, সহি হাদিস বললে এদের চুলকানি শুরু হয়। হ্যাঁ, সহি হাদিস ফির কি? হাদিস সহি বললে ওদের গায়ে, কারণ জানি সহি বললে ওদেরটা
2 নম্বরটা চলবে না। বাজারে গিয়ে সবাই দুবাই হয়, বলেন ভাই জাপানি মাল কোনটা, তো সবার এই বেটা কোথেকে আইছে, ভাগাই বেটাকে জাপানি জাপানি খোঁজ করে, তখন আপনাকে জাপানি ধরাই দিবে, ওপরে লেভেল দেওয়া, ওপরে লেভেল মেড ইন জাপান, মেড ইন জাপান, মেড ইন জাপান। অরিজিনাল খোদাই করে দিতে পারবে? পারবে না। আচ্ছা, এই যে 2 নম্বর মার্কেটে যদি 1 নম্বর কোন দোকান খুলে, ওদের সবারই গা জ্বলবে না? এর শোরুম বন্ধ করার জন্য চেষ্টা করবে না, পালা আগুন জ্বালাই দেবে। ওই যে ভোলার যে একটা মসজিদ জ্বালাই দিয়েছিল, শুনছেন না? হ্যাঁ, ওর রঙের দোকান ছিল, প্রায় কয় কোটি টাকার মাল, ও আগুন জ্বলে গেছে। কে বা কারা? সে বেচা আপনার ওই কবর পূজারি খুব বেশি ওই ভোলাতে, এটা ভোলার ঘটনা। ভোলা বরিশাল পটুয়াখালী তাহলে ফর্সাটা হয়তো কেরাত লম্বার কারণ হতে পারে, মাঝে মধ্যে হয়ে যেতে পারে, কিন্তু কন্টিনিউ সারা জিন্দগি ফর্সা ফর্সা, তাহলে রাসূল হাদিস বুঝেন নাই যিনি বলেছেন। আর রাসূল না বুঝলেও হয়তো তিনি হয়তো সাহাবারা কি বলেছে, হাদিসটা কি বুঝছেন, আপনি আইসা বুঝাবুঝ থাকলেন। এই যে যেটা বলছিলাম যে, হ্যাঁ এবার ওই কথা শেষ করি। কোরআন এবং বিশুদ্ধ হাদিস সালাফে সালেহিনদের বুঝতে হবে, ওইভাবে আমল করতে হবে, ওই বুঝ আমল আরেকজনকে দিতে হবে। এর বাইরে গেলেন তো আপনি গোমরা হয়ে গেলেন। আর এই গোমরা দলগুলোর এটাই হলো মূল কারণ, নিজেদের বুজুর্গ স্বপ্নে এখানে ওখানে কি পাইছে সেটাই চালাচ্ছে। তাই এই দিনটা কি আপনার সাহাবা ইকরাম চর্চা করে নাই? আমি যে হাদিস বলছি, হাদিস কি তারা শুনে নাই? শুনে নাই? তারা বুঝে নাই, আমল করে নাই? কোথায় পেলেন আপনি নতুন জিনিস? হ্যাঁ, তো আলেম ওলামা বুঝে নাই, ঠিক আছে, আপনার আলেম ওলামা বুঝেছে আমি জানি না, আমার তাহলে সাহাবারা বুঝে নাই। আপনার আলেমরা বুঝেন নাই বলে আপনি আমাকে দিচ্ছেন, চাপা মারতেছেন। তাহলে আমার সাহাবিরা বুঝেন নাই, আমাদের সাহাবিরা, আমি বলছি আমাদের সাহাবা ইকরাম বুঝেন নাই, ইমাম মালিক বুঝেন নাই, ইমাম শাফি আহমদ হাম্বল বুঝেন নাই, আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসে সবচেয়ে কম জানা মানুষ ছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসে 3 ইমামের তুলনায় সবচেয়ে কম জানতেন হাদিস তিনি। যাই হোক, যতই জানুক, তুলনামূলক তিনি কম জানতেন। তার কোনো হাদিসের বই আছে? না, আরাবিয়ান সেটা না, আরাবিয়ান গায়রাবিয়ান ব্যাপারটা না। তাহলে কারণ কি? তখনও ওই সময়, কারণ হচ্ছে কি, তখন ওই সময় হাদিস সংকলন হয় নাই। হাদিস সরকারিভাবে সংকলিত মানে লেখার যে অর্ডার হলো, বিখ্যাত হয়েছিল ওমর ইবনে আব্দুল আজিজের যুগে, যেটা 200 শতাব্দীর 2001-2003 উনি ছিলেন। তাহলে আপনি এখন যে আমরা আধুনিক অনেক কিছু পাচ্ছি, আপনি কি বলবেন যে এই কই মোবাইলটা কই? এই মোবাইল কত বছর আগে আসছে বলো তো? হ্যাঁ, স্মার্টফোন কত বছর আগে আসছে এই ওয়ার্ল্ডে? বাংলাদেশে আসছিল হলো এরশাদের আগে, এরশাদের বিএনপির। আপনার যে এত মোটা এত বড় হ্যাঁ, ওই তখন আমি একটা বড় একটা আমার ছেলে এরকম। আমার এখন কষ্ট মনে হচ্ছে। যাই হোক, তাহলে আপনি একটা যুগে, যে যুগে যেটা, সেটা তখন অ্যাভেলেবেল সবার হাতে। তখন মোবাইলের কথা বলে কার হাতে ছিল রে? খোঁজ করতে হবে, ঠিক না? খোঁজ করতে হবে না, প্রথম কার হাতে নিয়ে আসলো, কিন্তু এখন তো সবার হাতে। তাহলে জিনিসটা অ্যাভেলেবেল হয়, এটা মানুষ করতে পারে। এখন আল মাকতাবুস শামেলা একটা হাদিসের আছে, ওয়েবসাইট আছে, সফটওয়্যার আছে। আপনি ওখানে গেলে একটা ক্লিক করলে একটা হাদিস কত জায়গায় পৃষ্ঠা নাম্বার সব চলে আসতেছে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারা হেঁটে 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 সব করছে। একটা হাদিসের জন্য মদিনা থেকে মক্কা, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মিশর, মদিনা থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আবু দারদার কাছে গেছে, কোথায়? সিরিয়া একটা হাদিস শুনতে, মদিনা থেকে সিরিয়া। ইমাম বুখারী 1 মাস হেঁটে 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 একটা হাদিস খোঁজ গিয়ে গেছে। তাহলে আপনি
বিষয়টা তো হচ্ছে যে যার যত, আপনি যদি ধরেন যে আবু হুরায়রা যার হাদিস জানে 3000 ও 5000-এর বেশি, আবু বকর থেকে কয়টা হাদিস পরিণত হয়েছে রাদিয়াল্লাহু আনহু? তারা জানতেন এমন কথা না, কিন্তু এগুলি লিখিতভাবে বর্ণিত হয় না তখন, প্রয়োজনীয় তখন সবাই জানে এগুলি হাদিসগুলি, পরবর্তীতে এগুলোকে লিখতে হয়েছে, করতে হয়েছে এক জায়গায় আরেকজনকে শেখানোর জন্যে। তাহলে আপনাকে তো শুধু গায়ের জোরে বললে হবে না ইমাম আজম তিনি বেশি অমুক, কোথায় জানেন? দেখান তার হাদিসের কিতাব, তার কোনো ফিকার কিতাব দেখান, তার কোনো লিখিত কিতাব দেখান। ফিকুল আকবরও তার কিতাব না, অনেকেই বলছে না তার কিতাব না, এটা অন্যের লেখা। যদি ধরে নিই তার, তো একটা ছোট্ট কিতাব, কারণ তখনও লেখালেখি। এই জন্য বিষয়গুলি হচ্ছে কি যে আমরা কোনো কিছু বললেই যেন আমরা ইমামকে ছোট করলাম বড় করলাম, তা না, বাস্তবতা স্বীকার করতে হবে। আমার আব্বা সবার বড় ভাইদের মধ্যে, তাই বড় আব্বা, কিন্তু উনি একজন কৃষক মানুষ। আমার ছোট চাচা উনি বড় একজন পণ্ডিত, অনেক মনে করেন বড় আলেম, ইলিমে বড়, উনি বয়সে বড় নাকি ইলিমে এই যে বয়সে বড় জন্য ইলিমও বড় উনি, এটা হয় নাকি? তাহলে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আজম মানে কি? প্রথম ইমাম, বড় ইমাম, বয়সে বড়, সবার আগে। এর মানে ইলিমে বড় এমন তো কথা না। ইমাম আহমদ হাম্বল 10 মিলিয়ন 1 মিলিয়ন হাদিসের হাফেজ ইমাম আহমদ হাম্বল। ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ সর্বশেষ ইমাম সিরিয়ালে, কারণ তার ওস্তাদদের সবগুলি উনি এক জায়গায় উনি ই করছেন। তাহলে আমার একজন ওস্তাদ, আপনার 10 জন ওস্তাদ, আপনার আমার সমান হলো? 10 জন থেকে আপনি নিয়েছেন, আমি একজন থেকে নিয়েছিলাম, সমান হয় নাকি? তাহলে বিষয়টা আমরা কাউকে এভাবে বললে ওরা মনে করে আমি আমাকে ছোট করলাম না, ছোট করলাম কোথায়? বাস্তবতা সেটা তাই। মাযহাবের দোহাই দিয়ে আমরা সবকিছুকে খাইয়ে ফেলছি বাস। জোহরের সময় সূর্য পশ্চিম আকাশের দিকে ঢলে গেলেই জোহরের আউয়াল ওয়াক্ত শুরু হয়, আর প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হলে তার সময় শেষ হয়ে যায়। সূর্য মধ্যরেখায় থাকলে কোনো খোলা জায়গায় একটি সরল কাঠি বা শলাকা সোজাভাবে গাড়লে যখন তার ছায়া তার দেহে নিশ্চিন্ন হওয়ার পর পূর্ব দিকে পরে লম্বা হতে লাগবে, তখনই হবে জোহরের সময়। এইভাবে তার ছায়া তার সমপরিমাণ হলে জোহরের সময় শেষ হয়ে যাবে। অন্যথা সূর্য মধ্যরেখায় না থাকলে কোনো গোলার্ধে থাকার ফলে যে অতিরিক্ত ছায়া পড়ে তা বাদ দিয়ে মাপতে হবে। কাঠির ছায়া কমতে ঠিক মধ্যাহ্নকালে আবার বাড়তে শুরু হবে। ওই বাড়া অংশটি মাপলে জোহর আসরের সময় নির্ণয় করা যাবে। প্রত্যেক নামাজ তার প্রথম ওয়াক্তেই পড়া হলো উত্তম, কিন্তু গ্রীষ্মকালে কঠিন গরমের দিনে জোহর নামাজ একটু ঠান্ডা বা দেরি করে পড়া আফজাল, সর্বোত্তম। একটু ঠান্ডা বা দেরি করে। এখন আপনি পুরী 2টায় পড়বেন, আজকে আসর কয়টায় হয়েছে? 3:17-তে। আপনি আসর পড়লেন কয়টায়? কত ঘন্টা পরে? এবং ইমাম আবু হানিফা থেকেও 2টা মত আছে। একটা মত হলো যে 1:12 হলে আসর শুরু হয়ে গেল, আর একটা 2:12, ওই হাদিসটা জয়ীফ। এবং উনি বলছেন যে সাহাল হাদিস ফাহামাজ হাবি, সহি হলে সহি হাদিস পেলে ওটা আমার মত, ওটা আমার মাযহাব। আপনি কোথায় ইমাম মানলেন আপনি ইমাম মানলেন না তো ইমাম। নামাজ তো হবে, কিন্তু উত্তম তো হলো না। একটা হলো কি, প্রথম সময় পড়লে নামাজটা আল্লাহর সন্তুষ্টি পাবেন এবং কবুলও হবে, আর প্রথম সময় না পড়লে কবুল হবে, সন্তুষ্টি পাবেন না। আবু জাহর রাদিয়াল্লাহু বলেন, একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। জোহরের সময় হলে মুয়াজ্জিন আজান দিতে চাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠান্ডা করো। এরূপ তিনি 2 অথবা 3 বার বললেন। তখন আমরা দেখলাম যে ছোট ছোট পাহাড়গুলোর ছায়া নেমে এসেছে। পুনরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গ্রীষ্মের এই প্রখর উত্তাপ জাহান্নামের অংশ, অতএব গরম কঠিন হলে নামাজ ঠান্ডা দেরি করে পড়ো। গ্রীষ্মকালে নিজের ছায়া 3 থেকে 5 কদম হলে এবং শীতকালে 5 থেকে 7 কদম হলে জোহরের সময় নির্ণয় করা যায়। অবশ্য সকল দেশে এই মাপ সঠিক হবে না। এটা একটা মাপবেন তার দিয়েছে। আসরের সময় যখন প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়ে যায়, তখন আসরের সময় শুরু হয়।
আবু দাউদ তিরমিজি। শেষ হয় ঠিক সূর্য অস্তের পূর্ব মুহূর্তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্য ডোবার পূর্বে আসরের এক রাকাত পেয়ে নেবে নেই, সে আসর পেয়ে নেবে। ওই যে বললাম জরুরি সময়তে আসরের আউয়াল ওয়াক্তে নামাজ পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সূর্য যখন আকাশের উচ্চতায় উদ্দীপ্ত থাকতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়তেন। তার সাথে নামাজ পড়ে অনেকে অনেকে মদিনার পার্শ্ববর্তী বস্তিতে কোনো কাজে বা নিজের বাড়ি ফিরে যেত। আর যখন সেখানে পৌঁছতো তখনও সূর্য অপেক্ষাকৃত উচ্চতায় থাকতো। পরন্তু কোনো কোনো বস্তি মদিনা থেকে প্রায় 4 মাইল 16,000 হাত প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। এত দূরে যাইতো তারপর সূর্য থাকতো। রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আসরের নামাজ পড়তাম। অতঃপর উট নহর জবে করা হতো, অতঃপর তার গোশত 10 ভাগ করা হতো। সেই গোশত সূর্য ডোবার পূর্বেই রান্না করে খেতে পেতাম। একটা উট জবাই করতো, ভাগ হইতো, পাক হইতো, খাইতো, তারপর সূর্য থাকতো। আপনার তো কাটতেই সূর্য শেষ হয়ে যাবে। বিনা ওজরে আসরের নামাজ শেষ সময়ে দেরি করে পড়া মাকরুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো মুনাফিকদের নামাজ, যে সূর্যের অপেক্ষা করে যখন তা হলদে হয়ে শয়তানের 2 সিঙ্গার মাঝে আসে তখন সে উঠে কাকের বা মুরগির দানা খাওয়ার মতো 4 রাকাত ঠক ঠক করে ঠক ঠক পড়ে নাই, যাতে সে আল্লাহর জিকির কমই করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করে সে ব্যক্তির আমল পণ্ড হয়ে যায়। অন্য এক বর্ণে তিনি বলেন, যে ব্যক্তি আসরের নামাজ ছুটে গেল তার জন্য পরিবার ও ধন সম্পদ মাল লুণ্ঠন হয়ে গেল। মান ফাতাত সালাতুল আসর ফাকাদ উতিরা আহলুহু ওয়া মালুহু। তার জন্য সবই নামাজ যদি আপনি আসর নামাজ পড়তে পারলেন না, মানে আপনার ছেলে মেয়ে টাকা পয়সা ধন দৌলত সব ধ্বংস হয়ে গেল। কত কঠিন কথা। মাগরিবের সময় সূর্য অস্ত গেলে মাগরিবের সময় হয় এবং পশ্চিম আকাশে লাল আভা অস্তরাগ কেটে গেলেই এর সময় শেষ হয়ে যায়। মাগরিবের নামাজও আউয়াল ওয়াক্তে পড়া আফজাল, সর্বোত্তম, এবং বিনা ওজরে দেরি করে পড়া মাকরুহ। কেননা জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি কালে 2 দিনেই একই সময় আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছিলেন। তবে আমাদের দেশে করে কি 3 মিনিট পরে আজান দেয়। আর দেখেছি কি বলে মুয়াজ্জিনের ইকামত শেষ হতে না হচ্ছে আল্লাহু আকবার, মানে তাড়াতাড়ি পড়তে হবে, হাদিসে আছে। কথা জিজ্ঞেস হয় যে মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, এটা আমাদের এখানে পড়তে দেয় না সাহেব। এই 2 রাকাত সুন্নাত রাসূল পড়েছেন, পড়তে বলেছেন, সমর্থন দিয়েছেন। আনাস বলেন আসবে রাদিয়াল্লাহু আনহু, যে মদিনার মসজিদে আজান হওয়ার পরে এত বেশি সংখ্যক মানুষ এই 2 রাকাত নামাজ খুঁটিগুলিকে সামনে করে শুরু করতেন যে বাইরের কোনো আগন্তুক আসলে মনে করতো বুঝি নামাজ হয়ে গেছে, এবার ফরজ নামাজের পরে সুন্নত বুঝি পড়তেছে। কি বুঝলেন হাদিসটা? আমাদের এই তাকওয়ার মানে আজান হয়ে গেলে সবাই 2 রাকাত সুন্নত পড়তেন। রাসূল বলেছেন, সল্লু কাবলাল মাগরিবি রাকাতাইন, সল্লু কাবলাল মাগরিবি রাকাতাইন, সল্লু কাবলাল মাগরিবি রাকাতাইন লিমান শাহ। মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ। শেষবারে গিয়ে বলে লিমান শাহ, যে চাইবে। এই লিমান শাহ শব্দটা এটা ওয়াজিব হয়ে যেত, কারণ নির্দেশ ছিল। যেমন পূর্বেকার হাদিস হতে আমরা জানতে পেরেছি। তাছাড়া রাফি বিন খাদিজ বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ পড়তাম। অতঃপর নামাজ সেরে যদি আমাদের কেউ তীর মারত তাহলে সে তীর তার পড়ার স্থানটি দেখতে পেত, অর্থাৎ বেশি অন্ধকার হতো না। মানে মাগরিবের নামাজ শেষ করে কি আমাদের মতো খালি উঠে বসো? নামাজ ধীরে পড়তেন। এরপরে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে কেউ তীর মারলে তীরটা কোথায় গিয়ে পড়লো ওটাও দেখা যেত। মানে জোয়াক থাকতো, মানে তখন অন্ধকার ঘনিয়ে আসতো না। আর আমরা আবার একটু মাগরিবে দেরি করো, রমজান হলে আর একটু দেরি করো। আচ্ছা, এরপরে কই গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের লোকেরা ততক্ষণ পর্যন্ত ইসলামী ফিতরাত প্রকৃতির উপর থাকবে যখন তারা তারকারাজি আকাশে প্রকাশ হওয়ার পূর্বেই মাগরিবের নামাজ পড়ে নেবে। মানে আকাশে যখন তারকা কখন হয়, একটু অন্ধকার হয়, তারকাটা দেখা যায়, তার দেখা যায় না। এশার সময় সূর্যাস্তের পর পশ্চিম আকাশ হতে লাল আভা কেটে গেলে এশার সময় উপস্থিত হয়। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, এর বর্ণনা অনুযায়ী চাঁদের মাসের 3য় রাতে চাঁদ ডুবে গেলে এশার সময় হয়।
প্রথম দিন চাঁদ উঠলে কতক্ষণ থাকে? একটু সময় থাকে। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তৃতীয় দিনে যে চাঁদটা ডুবে তো ওই সময়টা হলো কি এশার সময় শুরু। মানে একটা বোঝার জন্য স্বাভাবিকভাবে তো সময়কে কি করতেন, চিহ্নিত করতেন। সূর্য ডোবার পর থেকে ঘড়ি ধরে 1.5 ঘন্টা অতিবাহিত হলে এ ওয়াক্ত আসে। মাগরিবের সময়টা কতটুকু? এখানে 1.5 ঘন্টার কথা বলতেছেন, মানে 1 ঘন্টার কমই না। তাড়াতাড়ি পড়ো, নামাজ শেষ হয়ে যাবে। নামাজ পড়া যাবে না, 2 রাকাত সুন্নত পড়তে দেওয়া যাবে না, কারণ মাগরিব নামাজ তাড়াতাড়ি পড়তে হবে। সময় আছে তো, কমপক্ষে 1 ঘন্টার কমে তো বলাই যাবে না, 1.5 ঘন্টা এখানে বলছেন। আর এর শেষ সময় অর্ধেক রাত পর্যন্ত অবশিষ্ট থাকে। অর্ধেক রাত, আমাদের 12টা বলে অনেকে, বলে রাত 12টা। না, রাত 12টা ঠিক না, কারণ ছোট ছোট রাত হলে রাত 12টাই হবে, আর বড় রাত হলে না। বড় রাত হলে মনে করেন 12টা, 12:30 পার হয়ে যাবে। মধ্যরাত, আপনি সূর্য ডোবা থেকে নিয়ে ফজর হওয়া পর্যন্ত হিসাব করতে হবে, সূর্য ওঠা পর্যন্ত না। সূর্য ডুবলো তখন থেকে ফজর কখন হচ্ছে এটাকে আপনি ভাগ করেন, কইরা মধ্যখান কোনটা হচ্ছে, কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড, ওইটা হলো মধ্যরাত। বোঝা গেছে? জি। আর এসার সময় শেষ অর্ধেক রাত পর্যন্ত অবশিষ্ট থাকে। অবশ্য কোনো ওজোর ও বাধার ফলে ফজর আগ পর্যন্ত এসার নামাজ পড়ে নিলে আদায় হয়ে যায়। এটা জরুরি সময়, কিন্তু জরুরি সময়, মানে ফজরের আগ পর্যন্ত পড়া যাবে কি এসার নামাজটা, জরুরি কারণে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ ঘুমিয়ে যাওয়ার ফলে নামাজ না পড়লে তার শৈথিল্য বলে গণ্য হবে না। অবশ্য জাগ্রত অবস্থায় যদি কেউ নামাজ না পড়ে এবং অন্য নামাজের সময় উপস্থিত হয়ে যায়, তবে তার শৈথিল্যই ধর্তব্য, মানে আলস্যতা করেছে, শুধু আলস্যতা। উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আগামী নামাজের সময় এসে উপস্থিত না হওয়া পর্যন্ত বর্তমান নামাজের সময় অবশিষ্ট থাকে, মানে পরের নামাজ যেটা আর কি। অবশ্য ফজরের নামাজের সময় শরীয়ত কর্তৃক নির্ধারিত, সূর্য উদয়ের সাথে সাথেই তা শেষ হয়ে যায়, জোহর পর্যন্ত অবশিষ্ট থাকে না। আওয়াল ওয়াক্তে নামাজ আফজাল সর্বোত্তম হলেও 1/3 বা মধ্যরাতের শেষ ওয়াক্তে এশার নামাজ পড়া আফজাল। বিশেষ করে যদি রাত বড় হয়, মানে এশাকে দেরি করা উত্তম। আমরা আগে পড়ি, আসরকে আগে পড়া, ফজরকে আগে পড়াটা দেরি করে, উল্টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য কষ্টসাধ্য না হলে, না জানলে আমি এশার নামাজকে 1/3 অথবা অর্ধরাত পর্যন্ত দেরি করে পড়তে তাদেরকে আদেশ দিতাম। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এশার নামাজকে 1/3 রাত্রি পর্যন্ত দেরি করে পড়তে পছন্দ করতেন এবং এশার পূর্বে ঘুমানো ও পরে কথাবার্তা বলাকে অপছন্দ করতেন, যাতে এশা, তাহাজ্জুদ, বিতর ও ফজরের নামাজ যথাসময়ে পড়া সহজ হয়। তবে দিনই অথবা জরুরি বিষয়ে কথাবার্তা বলা ও ইলম চর্চা করা দোষণীয় নয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও ওমরের সাথে এশার পর জনসাধারণের ভালো মন্দ নিয়ে কথাবার্তা বলতেন, কারণ তারা 2জন মন্ত্রী ছিলেন, তার পরামর্শ করতেন। এশা নামাজের পরে নর্মাল তিনি কি, এশা নামাজের আগে ঘুমানো আর এশার পরে কথাবার্তা তিনি অপছন্দ করতেন, কিন্তু প্রয়োজনে করা যায়। মনে করো আমাদের হয়তো এশার পরে আমরা ক্লাসটা নিলাম, আসতে পারছে না কথার কথা, তবে আর নিব না, মাগরিবই হলো আমাদের ইনশাআল্লাহ। কারণ এসব পরে যাদের জন্য আমরা টাইম দিয়েছিলাম তারা আসতেই পারে না বেচারা, এখনই তো ভালো আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আমাদের 5 ওয়াক্ত নামাজের সময় নির্দিষ্টকরণের পশ্চাতে হিকমত, নামাজের সময় নির্দিষ্টকরণে পিছনে হিকমত কি? যাই হোক, আপনাদের বলেছিলাম 5 ওয়াক্ত নামাজের ওলামারা বলছেন যে 5 ওয়াক্ত নামাজটাকে এইভাবে কেন আল্লাহ করেছেন। এই প্রতিদিন একটা মানুষকে, আসসালামু আলাইকুম, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মানুষকে বলে দেয় এটাই তোমার জীবন। কেমনে? ফজর যখন হয় তখন আপনার জন্ম হলো, যখনই জোহর মানে আপনি যৌবনে আসলেন, আসর মানে আবার এবার বয়স কি, ভাটি শুরু হয়ে গেল, মাগরিব মানে আপনি বুড়ো হয়ে গেলেন, আর এশা মানে আপনার মরণ হয়ে গেল। বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। এবং এই 2টা দোয়া, ঘুমানো এবং জাগানোর 2টা দোয়া বলে দেয় তোমার জীবনটা এর সাথে আছে মরণ, তোমার জীবনের পরের জীবনটাই মরণ। আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামেই ঘুমাইলাম বলি না, মরলাম। আমুতু মানে মরলাম, তোমার নামেই আমি কি জীবিত হব। আহিয়া মানে কি জাগ্রত, জীবিত হব,
হায়াত থেকে আহিয়া, ঘুম থেকে যখন উঠি তখন কি বলি? আলহামদুলিল্লাহ আহিয়ানা বা আদামা আমাতানা, মৃত্যুর পরে যিনি আমাদেরকে জীবন দিয়েছেন। এই দুইটা দোয়া দৈনিক আমাদের বলে দেয় তোমার জীবন মরণটা খুবই কাছাকাছি। আমরা এটা এখন কি একটা আনুষ্ঠানিকতা হিসেবে পড়ি। 5 ওয়াক্ত নামাজ না, ফজরের জন্য মনে করো আমার জন্ম হয়ে গেল, আর রাত্রের জন্য মনে করো হারে আমার তো মরণ, আর না এই ঘুমাইলাম যে না উঠে তো শেষ। এইভাবে একটা মানুষকে দৈনিক রব্বুল আলামিন নামাজের 5 ওয়াক্ত তাকে শিখাতে চাচ্ছে। ঠিক চাঁদটাও কিন্তু আপনাকে মাসের একটা জীবন শিখা দিচ্ছে। জন্ম হয় তোমার শুরু হয়ে একেবারে নবজাত শিশু দুর্বল হয়ে পূর্ণিমায় তুমি যৌবনে চলে যাও, এরপরে তোমার প্রতিদিন কি হয়? ঘটি মারা না কি বলে? ঘটি মারা না কি বলে? ওই যে মানে পূর্ণিমার পরে যে দিনগুলো আছে, ঘটি মারে, 1 ঘটি 2 ঘটি কি যেরকম গ্রামে বলে। হ্যাঁ ফরাজ ভাই কি বলে? ঘটি মারা বলে। এবার একদিন আপনার কি হবে? মাসের নতুন চাঁদ আপনি আবার জন্ম নিবেন, তার আগে আপনি মরে যাবেন, আপনি শেষ, অন্য কেউ জন্ম নিবে, আপনার মরণ শেষ। এই জন্য কি হয়? অবশ্য হয় একদিন। এইভাবে আপনার শুরু হয় একেবারে চিকন চাঁদ দিয়ে, আপনি দুর্বল হয়ে জন্মগ্রহণ করেন, যৌবনে পদার্পণ করেন পূর্ণিমা যখন, মাসের পুরো মাসটার হিসাবে ওটা ছিল প্রতিদিনের, এটা হলো কি মাসের। তাহলে 5 ওয়াক্ত নামাজ শিখায় আমাকে সূর্যের সাথে, ওইটা এই সূর্যের 5 ওয়াক্ত আমাকে শিখায়। আর চাঁদের এই যে ছোট হয়ে উঠা, আবার বড়, আবার কমা, আবার মাহাবস্য হওয়া, এইভাবেই কিন্তু আমার জীবন। যে যত বেশি, রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ মান আকিয়াসুন নাস, সবচেয়ে চালাক ব্যক্তি কে? রাসূল বলেন তোমাদের মধ্যে সবচেয়ে চালাক ওই ব্যক্তি যে যত বেশি মরণকে স্মরণ করে আর পরকালের জন্য বেশি প্রস্তুতি গ্রহণ করে। এখন চালাক কে? যে যত মৃত্যুকে স্মরণ করে না, মরবো না, আর যে যত দুনিয়ার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত করতে পারে। এরা প্রকৃত বোকা। দুনিয়াদারদের ভাষায় চালাক হলে এরা প্রকৃত কি? রাসূলের ভাষায় বোকা। আর যারাকে বোকা ভাবছি, কি রে খালি দিনের কথা বলে, মরণের কথা বলে, এটা করা যাবে না, ওটা করা যাবে, এটা হারাম, ওটা খাওয়া যাবে না, অমুক না তমুক না, বিভিন্ন ধরনের বাধা বিধি আজ মনে করে না, এরাকে আমরা মনে করি কি বোকা। বকাও দেয়। হয়তো আপনার বউ বলবে এই তোমার ছোট ভাই কি করে হলো, তুমি কি করলো? হয়তো আপনার ছেলে মেয়ে বলবে ছোট চাচা এই করলো, কই বাবা তুমি বড়, তুমি কত বছর আগে আসছো, তুমি এত বছর চাকরি করছো, তোমার টাকা দিয়ে তোমার ছোট ভাই লেখাপড়া করে কত বড় হয়ে গেল, তুমি কিছুই করতে পারলো না। এটা এখন না ভাষা আমাদের। লা ইলাহা ইল্লাল্লাহ। জি জায়েজ, সুন্নত না। যদি না পাওয়া যায় তখন বলবো ঠিক আছে। মহিষকে আমি বলছিলাম সেদিনকে দেখলাম 2টা মহিষ মারামারি করতেছে, মারাত্মক। সেদিন একটা মহিষকে দেখলাম যে ও একটা গাছের মানে নিজে খুব ঘুষাঘুষি করতেছে। হ্যাঁ, তা আমি ওখানে লিখছি এই মহিষটা কি গরুর একটা প্রকার বলা যাবে? কমেন্ট করছি আমি। ফোকারা বলছেন যে মহিষ একটা গরুর প্রকার। আল জামুস নাউ মিনাল বাকারা, ওনাদের আরবি ভাষা আল জামুস নাউ মিনাল বাকারা, মহিষ গরুর একটা প্রকার। এই কথাটা আমি মানতে রাজি না। না করুক, মহিষ আর গরুর নেচার ভিন্ন। মহিষ কিন্তু না, মহিষ চিনি না ওরা, মহিষ না, আরবরা মহিষ জানতো না। আল্লাহ কোরআন নাজিল করছে কাদের ভাষায়? আল্লাহ বলছে ওয়ালিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বাহিমাতুল আনামের উপরে যেন বিসমিল্লাহ আকবার বলে ওরা। বাহিমাতুল আনাম আরবদের কাছে 4 প্রকার পশুকে বলা হয়: উট, গরু, দুম্বা, ছাগল। মহিষ নাই ওদের ওখানে বাহিমাতুল আনামে। হ্যাঁ, কিয়াস করে যে যদি 4 প্রকার না পাওয়া যায়, যেহেতু হালাল পশু করেন, হরিণ করেন, নীলগাই করেন, এবং আপনি সারা পৃথিবীতে দেখাতে পারবেন। আল্লাহ যেহেতু আল্লাহ বলছে কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেকটা উম্মতের জন্য আমি কুরবানির নিয়ম চালু করেছি।
তাহলে প্রত্যেক উম্মতে এই 4 প্রকার পশুর পৃথিবীর এমন কোনো জায়গা দেখান যে এই 4টার কোনোটাই পাওয়া যায় না। দেখান আপনি আমাকে পৃথিবীর ইতিহাস দেখান, দেখান যে এই 4টার কোনো একটা পাওয়া যায় না। গরু না পড়লে ছাগল, ছাগল আর ভেড়া। ইন্ডিয়া গরু জবাই করতে হবে তো ছাগল জবাই করো। ইন্ডিয়াতে মুর্শিদাবাদে আপনার গরুটা একদম সবার সামনে রাস্তা যাবে, হ্যাঁ ওখানে কেউ করতে পারে না, ওখানে কোনো বলে না যে হ্যাঁ, পশ্চিম বাংলায় সব দিন দুপুরে সব না হিন্দুদের সামনে গরু কাটে, হিন্দুরা গোস্ত খায় চুরি করে। একটা কোশ্চেন ছিল কলকাতায় করে, ধরেন আমার জোহরের নামাজ কোনো কারণে অসর হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি, আমি নিয়ত করে বের হলাম যে আমি আসরের সাথে জোহরকে একসাথে করবো। তো আমি কাজ শেষ করে যখন আসরের টাইমে বাসায় এসে যখন আমি মসজিদে পড়ি বা বাসায় পড়ি, যদি আমি আসরের সাথে ওই কসরের নামাজ পড়বো, এই কসর করে পড়বো নাকি পুরা নামাজ? এখানে মাসালা হলো যেখানে পড়বেন সেটার হুকুম হবে। আপনি সফরে ছিলেন, কসর ছিল, বাড়িতে এসে গেছেন, আপনি ফুল পড়তে পারবেন, কসর পড়তে পারবেন না। বাড়িতে আপনার জোহরের সময় হয়েছে, আপনি চলে গেছেন বাইরে, পড়বেন বাইরে সফর, সফর আপনি করবেন কসর। যেখানে পড়তেছেন ওইখানে আপনার হুকুম কি? আপনি মুকিম না মুসাফির? তাহলে ফিরে আসছেন, আপনাকে পুরা পড়তে হবে, তখন আপনাকে ফুল পড়তে হবে। হ্যাঁ, আপনি এখন মুসাফির হন নাই। মুসাফির যখন আপনার এরিয়া ছাড়বেন, ধরেন আপনি আমরা উত্তরার একটা এরিয়া, আমাদের উত্তরা ছাড়লেই আমি মুসাফির হয়ে গেলাম, আমি এয়ারপোর্টে ঢুকলেই মুসাফির হয়ে গেলাম, কারণ এয়ারপোর্টের একটা অংশ বাইরে শহর না। আমি কথাটা জিজ্ঞেস করতেছিলাম যে আমার এই মুসাফিরটা যতটুকু কতটুকু দেওয়া যায়, মানে আমার অত্র এলাকা থেকে আমি বাইরে গেলে সেটা মুসাফির। মনে করেন একটা গ্রাম যদি ধরি, আমরা গ্রাম এলাকাটা ধরি, গ্রাম বললে বুঝতে ভালো হয় আর কি। এটা আমার গ্রাম থাকে না, পার হলেন আপনি সফর শুরু করেন, গ্রামের এরিয়া ছাড়লে, মানে এটা গ্রাম, এখানে গেলে আপনি মুসাফির, এখানে গিয়ে নামাজ পড়লে কসর করতে পারবেন। কিন্তু এইখানে গ্রামের ভিতরে পারবেন না, কারণ এখন আপনি মুকিমে আছেন, সফর শুরু হয়নি আপনার, এরিয়া ছাড়লে সফর শুরু হলো, আর আপনি মুসাফির হয়ে গেলেন। মুসাফির হয়ে গেলে কসর, কসর মানে সফর, সফর ছাড়া কসর হবে না। আরেকটা কথা জিজ্ঞেস করবো, আপনি যদি গ্রামে ঢুকে যান, আপনার এরিয়া ঢুকেন নাই, মানে আপনি এখন মুসাফিরে আছেন, আপনার মনে করেন এরিয়া এখানে, আপনি এখানে পড়ছেন, তাহলে কসর। ঢুকে গেলে আপনি কি মুকিম হয়ে গেলেন। তো আচ্ছা কথা জমার সাথে বললে তো আমি এখন আমার তারপরে আমি বাইরে যাই বছর আমার শুরু আমি এখন যা সিরাজগঞ্জে যাবো আমার চলে যাচ্ছে আসরটাও চলে যাচ্ছে তাই কি করছি মানে আপনি পড়ার সুযোগ পাচ্ছেন না। আমার সুযোগ পাচ্ছে না, কাজ বুঝে গেছে, কাজ তো থামে না। সকলে যদি আপনার এমন হয় যে আপনি বাড়ি থেকে যখন বের হচ্ছেন, ধরেন জোহরের নামাজ পড়লেন, আমি বাড়িতে পৌঁছতে গেলে আসর আমার কাজা হয়ে যাবে এবং রাস্তায় কোনো পড়ার সুযোগ নাই, বা আমার যে কোনো কারণে আমি পড়তে পারবো না, হয়তো মেয়ে মানুষ ধরেন, তাহলে আপনি বাড়িতেই জমা করে নিতে পারবেন না ফুল, তখন আসর 4 রাকাত পড়ে বের হতে পারবেন অ্যাডভান্স। কারণ জমা করার কিন্তু একাধিক কারণ আছে, কিন্তু কসর একটাই কারণ, সফর। অসুস্থ, আপনি 2 বার উঁচু করতে পারেন না, আপনি সফরে আছেন, ধুলাবালি, ঝড় বৃষ্টি, তুফান, ঠান্ডা প্রচন্ড, জোহর আসর একসঙ্গে পড়া যায়, মাগরিব একসঙ্গে পড়া যায়। তারপরে এখন সকলের যেটা শুরু হবে ওখানে যাবো নামাজ পাচ্ছি, সেক্ষেত্রে আমি এখান থেকে হ্যাঁ, ওটাই বললাম, আপনি বাইরে থেকে না না না, তখন তো ফুল, আপনি এখনো সফর শুরু হয়নি, আপনি মুকিম, আপনার তখন 4 পড়তে হবে, 4 পড়তে হবে তখন আপনাকে। এটাও চাই ওটাও চাই করে যাবো। হ্যাঁ হ্যাঁ, আপনার তো এখনই শুরু হয়নি, আপনি জমা করছেন কারণ কি? পারবেন না পড়তে, জমার তো কারণ হলেই জমা করা যায়, কিন্তু সফর না হলে হয় না, কসর হয় না। আমি জমা করে আমি ভোরের 4 রাকাত করলাম, আসরের 4 রাকাত করলাম, চলে গেলেন, এখন আমি টাঙ্গাইলে চলে গেলাম, সুযোগ পাইলেন যাই দেখে বললাম যে আমি আসরের ওয়াক্ত আছে, তাহলে আমি তখন করতে হবে না? না। মনে করেন আপনি জোহরের সময় সফরে ছিলেন, জোহর আসর পড়ে নিয়েছেন জমা করে একসাথে, বাড়িতে গেলেন তখন আসর, ঠিক আছে, পড়ার দরকার নেই আপনার। হ্যাঁ, আপনি পড়তে চান, জায়েজ আছে, জামাত হচ্ছে, আপনি কেন পড়তে পারেন, নফল হয়ে যাবে। সফল অবস্থায় আছে কোন এক জায়গায়, সেখানে মাগরিবের বক্ত হয়েছে, মাগরিবটা পড়লো, এখন আমি আসা পর্যন্ত আমি কি ফসল করবো, ওখানে করতে পারবো, করতে পারবো। যেমন আপনার ব্যাপারে বলে, আপনি মনে করেন
সিরাজগঞ্জ যান, ওইটা ওখানে আপনি বসবাস করেন না, করেন ঢাকাতে, যতদিন থাকবেন আপনি মুসাফির, মুসাফির আপনি। বাপের বাড়ি, নানার বাড়ি, খালু বাড়ি, ফুফু বাড়ি, আমার গ্রামের বাড়ি, আমি থাকি না হয়তো, বাংলা ঘর হয়তো আমার থাকে, মানে বন্ধ থাকে, মুসাফির আমি। ওখানে যে একটু রান্না করে খাই দিয়ে বলা খাক তো কি হয়েছে, তো আপনি মক্কায় গিয়ে তো রান্না করে খেতে পারেন 5 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস। নিজের বাড়ি কোথায় উনি? নিজের বাড়ি কিন্তু এটা বসবাস করেন না তো, নিজের বাড়ি হলে তো বসবাস করেন না উনি। হ্যাঁ, না ওটা মুকিম না উনি। আমি ধরেন এখান থেকে সামাজিক যেখানে আপনি স্থায়ী বসবাস করেন সেটা আপনি বাড়ি, সেখানে মুকিম। যেখানে আপনি অস্থায়ী থাকেন সেটা আপনি মুসাফির। আপনি মনে করেন যে না আমি ওখানে ফুল পড়বো, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার জন্য জায়েজ আছে, আপনি মুসাফির। জি, যদি সেই টাকা কর্জে হাসানা হয়, ব্রাক ব্যাংকের সুদের টাকা না হয়, এবং সেই টাকা পরিশোধ করার ইচ্ছা আছে, দেওয়ারও সুযোগ আছে, তাহলে নিল, দিব না, বা সুযোগ নাই, দেওয়ার মতো সুযোগ নেই আপনার। টাকা নিলেন, আপনি মনে করেন একটা সাধারণ মানুষ, কথার কথা, তার ইনকাম অনুযায়ী সে হয়তো 5,000 টাকা পরিশোধ করতে হবে, কিন্তু 5,000 টাকা ঋণ নিয়ে এসে কুরবানি দিয়েছে, ফাটাফাটি কুরবানি, তো কোথেকে 5,000 টাকা দিবে বেচারা? জায়েজ নেই। তাহলে এখানে আরেকটা, যদি কারোর ঋণ থাকে সে কুরবানি দিবে কিনা। ধরেন আপনার 2 লাখ টাকা ঋণ আছে, আপনি এখন কুরবানি দিবেন না দিবেন না, তফসিল। যদি ঋণটা এমন হয় যে আপনার কুরবানি দেওয়ার আগেই পরিশোধ করতে হবে, আর পরিশোধ করলে আর কুরবানি দিতে পারবে না, তাহলে আপনাকে আগে ঋণ পরিশোধ করতে হবে, মানে তার সময় হয়ে গেছে দেওয়ার। ওকে, 1। 2 নম্বরে, অথবা ঋণদাতার কাছ থেকে অনুমতি নিতে হবে, ভাই তোমার তো টাকা দেওয়ার অমুক তারিখ, কিন্তু আমার তখন সামনে ঈদ আসছে, কুরবানি দেবো, তোমাকে টাকা দিলে বা আপনাকে টাকা দিলে আমি কুরবানি দিতে পারছি না, আমাকে একটু সুযোগ দিন, 5 মাস 2 মাস বাড়াই দেন, তাহলেও জায়েজ। হ্যাঁ, এখন যদি এমন হয় যে ঋণ হলো শ্বশুর বাড়ির ঋণ তো দিতেই হয় না, ওটা ডিমান্ড হিসেবে কেটে নেই। কি বল মামার বাড়ির ঋণ তো কোনো সময় থাকে না, ওয়ারিশ আছে, মানে কথার কথা আনলিমিটেড ঋণের, যেরকম ব্যাংকের ঋণ, কোনো দেওয়া আছে নাকি, টাইম দেওয়া আছে নাকি? এখন বলুন ঋণ থাকলে কুরবানি নেই, কি বলছে আপনাকে? আমি দেওয়া থাকে তো টাইম দেওয়া থাকলে সেটা তো আপনার, না এরকম কোনো আমার জানা নেই। ঋণ করেও দেওয়া জায়েজ আছে, দাও। আল্লাহ নবী কখনো ঋণ করতে পারেন, ঋণ কিন্তু আল্লাহ পানা চেয়েছে রাসূল, ঋণ করা ভালো না। ঠিক আছে, তাহলে আমাদের ইনশাআল্লাহ 26 তারিখে ক্লাস শুরু হবে।